মানুষ বেঁচে থাকার জন্য পয়সা ইনকাম করে, পয়সা ইনকাম করার জন্য কিন্তু মানুষ বেঁচে থাকে না। আর আপনি হচ্ছেন আপনার জীবনের সেই সোনার চাবিকাঠিটা, যার জন্যই কিন্তু এই সমস্ত কিছু। আমরা ছোটবেলা থেকে তো শুনে বড় হই যে আমাদেরকে পড়াশোনা করতে হবে, সুন্দরভাবে নিজের জীবন বা নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য চাকরি করতে হবে। কিন্তু যত আমরা বড় হই আমরা ভুলে যাই যে আমরা বেঁচে থাকার জন্য ইনকাম করি। আমাদের সবাইকে দেখে মনে হয় যে কোথাও না কোথাও আমরা ইনকাম করার জন্য জন্মেছিলাম। হয়তো ভগবান আমাদেরকে হাত পা দিয়েছেন যাতে আমরা সারা জীবন সুন্দরভাবে কাজকর্ম করি। ব্রেন দিয়েছেন, যেটা যত খরচা হবে তত বেশি আমরা জ্ঞান অর্জন করব। আমরা ফিউচারের কথা ভাবতে ভাবতে প্রেজেন্টে কেন নিজের খেয়াল রাখি না? আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে ইনকামটা কে করবে? আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে যে বাড়িটা আমরা বানাচ্ছি বা যে গাড়িটা আমরা কিনবো, স্বপ্ন দেখছি, সেইগুলো ব্যবহার কে করবে? আমরা মানুষ। আমাদের সারা জীবন মনে হয় আমাদের নিজেদের জন্য বা আমাদের যে ভালোবাসার মানুষগুলো আছে সেই মানুষগুলোর জন্য প্রতিদিন কিছু না কিছু ভাবে তাদেরকে যদি আমরা একটু সুখে সুন্দরভাবে তাদের জীবনটাও সাজিয়ে দিতে পারি। আর আমাদের তখন এটা দায়িত্ব কর্তব্য বলেও মনে হয় না, তখন মনে হয় যে না, তার জন্য এটা করবো ওটা করবো। কোথাও না কোথাও জানেন, এই যে ফিউচারের কথা ভাবতে ভাবতে প্রেজেন্ট মুমেন্টটা আমরা নিজেদের খেয়াল রাখতে ভুলে যাই। আমরা মানুষ, আমাদের সারা জীবন মনে হবে যে আমাদের শেষ নিঃশ্বাস অব্দি এটা করি ওটা করি। ইমোশন তো ছোটবেলাও থাকে বড়বেলাও থাকে। এরকম আমরা টাকা পয়সা সুন্দর করে ইনভেস্ট করি, তাই তো, যে আমরা এত টাকা খরচা করবো প্রত্যেক মাসে, এত টাকা আমি ইনভেস্ট করবো, যাতে এটা পরবর্তীকালেও আমরা সুন্দরভাবে আমাদের কাজে লাগাতে পারি। ঠিক সেরকম ভাবেই নিজেদের মধ্যেও সেই ইনভেস্টটা করা উচিত। যারা যখন অতিরিক্ত প্রেশার নিতে থাকি, অতিরিক্ত টেনশন করতে থাকি, তখন কিন্তু আমরা কনফিউজ হয়ে যাই, কি করব না করব বুঝতে পারি না। কিন্তু যখন ঠান্ডা মাথায় থাকে যে সলিউশনটা আমরা নিজেদের জন্য নিজেরা বার করি, সেই প্রবলেমটার সলিউশন পৃথিবীর কারোর কাছে থাকে না। প্লিজ নিজের যত্ন এত সুন্দরভাবে করো যাতে তোমাকে কারুর যত্ন করতে না হয়, বরং তোমাকে দেখে আরো 5টা মানুষ ইন্সপায়ার হয় যে আমিও নিজেকে এত সুন্দরভাবে রাখবো যাতে আমিও সুস্থ থাকি এবং আমার জন্য আমার আশেপাশের পরিবারের কাউকে সাফার না করতে হয়। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।